নবম পে স্কেলের চূড়ান্ত অনুমোদন, সরকারি চাকরিজীবীদের জন্য রেকর্ড বেতন বৃদ্ধি ও সর্বোচ্চ ভাতা সুবিধা। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বহুল প্রতীক্ষিত নবম বেতন স্কেলের চূড়ান্ত প্রস্তাব পে কমিশনের পক্ষ থেকে তৈরি করে জমা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। এতে রেকর্ড পরিমাণ বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যা যাবতে মধ্যে সবচেয়ে বড় সমন্বয় বলে মনে করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক সুখবর এসেছে। নবম পে স্কেলের খসড়া প্রণয়ন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সম্প্রতি তা অর্থ মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, পে কমিশনের এই প্রস্তাবে মোট 10টি গ্রেডে বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির নির্ধারণ করা হয়েছে, যা পূর্ববর্তী যে কোনো পে স্কেলের তুলনায় বেশি। এই নতুন কাঠামোর মাধ্যমে শুধু বেতনই নয়, ভাতাগুলোতেও বিশাল রকমের পরিবর্তন আসছে। নতুন স্কেলে 30% পর্যন্ত বাড়ানো হচ্ছে বাড়ি ভাড়া, চিকিৎসা, টিফিন, যাতায়াত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভাতা। ফলে চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা যেমন বাড়বে, তেমনি তাদের জীবনযাত্রার মানেও আসবে গুণগত পরিবর্তন। সরকারি সূত্রে আরও জানা গেছে, এই বেতন কাঠামো 2025 সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। বিশ্লেষকরা বলেছেন যে পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, বরং এটি সরকারি কর্মচারীদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতির বহিঃপ্রকাশ। দীর্ঘ সময় ধরে চলে আসা বিশ্লেষণ, সমন্বয় এবং জনমত পর্যালোচনার পর তৈরি হওয়া এই প্রস্তাব পে কমিশনের পক্ষ থেকে অত্যন্ত গঠনমূলক এবং দূরদর্শী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, এ পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এই বেতন কাঠামো চালু হলে সরকারি কর্মীদের মনোবল, কর্মক্ষমতা এবং কাজের প্রতি দায়বদ্ধতা বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে, কারণ যখন মানুষের হাতে অতিরিক্ত অর্থ থাকবে, তখন তাদের ভোগ ক্ষমতা বাড়বে, ফলে বাজারে চাহিদা বাড়বে এবং দেশীয় অর্থনীতির চাকা আরও গতিশীল হবে। আমাদের দেশের আর্থিক ও প্রশাসনিক কাঠামোতেও এ ধরনের উদ্যোগ একটি মাইলফলক। এতে সরকারি কর্মচারীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে। তারা বিশ্বাস করছেন, এই পে স্কেল কেবল তাদের ব্যক্তিগত জীবনে নয়, পুরো পরিবারের স্বস্তি এনে দেবে এবং সামগ্রিকভাবে কর্মপরিবেশ উন্নত করবে। সরকারি কর্মকর্তারা বলছেন, এই স্কেল চালুর মাধ্যমে কর্মচারীরা আর্থিকভাবে আরও অনির্ভর হবেন এবং সরকারি খাতে পেশনা ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। এর ফলে দায়িত্ব পালনে আরও সচেতনতা ও পেশাদারিত্ব দেখা যাবে। এমন এক সময়ে যখন মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়ছে, তখন এ ধরনের একটি সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়। সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা কোনো ধরনের জটিলতা ছাড়াই এই পে স্কেল চালু করতে চায় এবং প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সর্বশেষে সিদ্ধান্তকে একটি অর্থনৈতিক পদক্ষেপ হিসেবে না দেখে, বরং এটি সরকারি চাকরিজীবীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। এটা একটা নতুন সূচনা, যেখানে সরকারি চাকরিজীবীরা আরও
আত্মবিশ্বাস নিয়ে তাদের ভূমিকা পালন করতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।